হ্যালো এভরিওয়ান, সকাল সকাল রেডি হয়ে নিয়েছি। এখন যাচ্ছি আমরা একটা জায়গায় ঘুরতে। তো চলো কোথায় যাওয়া যায় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। আর তোমাদেরকে দেখিয়ে দিই আমার সোনু কি ড্রেস পরে আছে। এই যে আমার সোনুর ড্রেস, খুব সুন্দর লাগছে আমার সোনুকে। সোনু ঘড়ি পরিস নি কেন? ই মা, কি সুন্দর ঘড়িটা ছিল। মা বললো যে আজকে একটা কিনে নেবে, কিনে দেবে? যদি যদি হয়তো কিনে দেবে, না আসার সময় কিনে দেবে। ও তাহলে চলো আমরা যেতে যেতে কথা বলবো, চলো। তাই তো যাচ্ছি সেটা তো মামা বলবে। হ্যাঁ চলো। তুই আমার দিকে আয়। না গাড়ি করে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম, যাব একটা কীর্তন বাড়ি। আর প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে মন তো ভরে গেল, আর পৌঁছেও গেলাম কীর্তন বাড়িতে। আমরা যেটা জানি তাহলে শব্দটা গুরু হবে না। এরপরে আমরা চারিদিকটা ঘুরতে বেরোলাম। চারিদিকে সবুজে সবুজ দেখে না মনটাও খুব ভরে গেল। কি সুন্দর সুপুরি গাছগুলো লাইন দিয়ে লাগানো আছে। আর তারপরে দেখলাম গরুগুলো, কি অসাধারণ দৃশ্য, সত্যি খুব ভালো লাগছে দেখে। আর অন্যদিকে রয়েছে গরুর বাছুরগুলো, আর এখানে মুরগিও রয়েছে নাকি, সেই দিকগুলো আমরা যেতে পারিনি কারণ অনেকটা জায়গা নিয়ে, তাই আমরা দেখতেও পারিনি। দিদিভাই দেখো গরুকে আদর করছে, আরো কি সুন্দর আদর খাচ্ছে। সুন্দর গরু। এইবার আমরা ঘুরতে এসেছি, চারিপাশটা খুবই সুন্দর। এই চারিপাশটা ঘুরতে এসেছি, খুব সুন্দর জায়গাটা। কি সুন্দর চারিপাশটা না খুবই সুন্দর। আর এই রাস্তাটা আমার তো খুব ভালো লেগেছে, কারণ চারিদিকে গাছপালা, আর মাঝখান থেকে রাস্তা দিয়ে হেঁটে যেতে খুব ভালো লাগে। আর সাইডে রয়েছে পুকুর, পুকুরটা খুবই বড়। আর যতদূর যাওয়া যায় এরকম রাস্তা দিয়ে যাওয়া, যেতে না সত্যি খুবই ভালো লাগে। আর যাব না, যেহেতু মামুনি হাঁটতে পারছে না, ওইখানে ওরা দাঁড়িয়ে আছে। এই গাছটায় যে কি পরিমাণ সবেদা হয়েছে জানি না তোমরা কতদূর দেখতে পাচ্ছ, তবে প্রচুর সবেদা হয়েছে। এরপরে আমরা বসে পড়লাম খাওয়ার জায়গায়। প্রচুর লোকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, আর এরপরে অনেকটাই ভিড় হয়ে যাবে বলে আমরা তাড়াতাড়ি খেতে বসে গেছি। কি করছিস? কি করছিস? আমি কি করলাম? এইবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী খাওয়া দাওয়া হলো। প্রথমেই দিয়ে গেছে গরম গরম ভাত, আর সাথে কচু শাক। কচু শাকটা সত্যিই খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়ে গেল মিষ্টি আর ফল পুজোর, সে ওইটা খাওয়ার পরে খেলাম মাছের মাথা দিয়ে ডাল। ডালটা অসাধারণ হয়েছে। তারপরে দিয়ে গেল ইঁচড় আর চিংড়ি। আমার পাতে অনেকগুলোই চিংড়ি পড়েছে, আর ইঁচড় চিংড়িটা খেতেও খুব সুন্দর হয়েছে। তারপরে দিয়ে গেল মাছ। আমার যেহেতু মাছটা খেতে অতটা ভালো লাগছিল না, তাই একটা ছোট্ট মাছ নিয়েছি, আর মাছটাও যেরকম সুন্দর ছিল, মাছের ঝোলটাও খুবই ভালো হয়েছে। লাস্টে আমাদের দিয়ে গেল পায়েস। পায়েসটা অসাধারণ হয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম একটু কীর্তনের দিক। আর এখানে রান্নাবান্নাগুলো যা যা করা হয়েছে, যেমন ভাত, মাছ, কচু শাক, সবই এনার বাড়ির জিনিস। আর এখানে নিমন্ত্রিত ছিল 4 থেকে 5,000 লোক। আর রান্নাগুলো খুব সুন্দর হয়েছে, অসাধারণ হয়েছে।
বাড়ি ফেরার পথে আমরা একটু মন্দিরটাও দর্শন করে নিলাম। যেহেতু মন্দিরটায় কাজ হচ্ছে তাই মন্দির খোলা ছিল না। ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিলো আর পাশে থেকো। এইবার তোমরা বলো তো আমরা কাদের বাড়িতে গিয়েছিলাম, অবশ্যই জানলে কমেন্ট করো।